হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আস্ত খাসির লেগ পিস রান্না করেছি আর সেটা দিয়ে আমি ভাত খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি প্রথমে রান্না করার জন্য একটা আস্ত খাসির লেগ পিস নিয়েছি। এই খাসিটা আসলে আস্তই আমরা কিনে নিয়েছি। সেই ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার রান্না এবং ব্লগস ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবা। তো লেগ পিসটা আমি একটু চিড়ে নিচ্ছি যাতে মসলা এর ভিতরে ঢুকতে পারে এবং ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন এভাবে দেখতেই পাচ্ছ একটা ধারালো ছুরি নিয়ে আমি লেগ পিসের উপরে এভাবে চিড়ে নিচ্ছি আর সমস্ত লেগ পিসের এভাবে চিড়ে নেব যাতে ভালোভাবে মসলা ঢুকতে পারে এবং সিদ্ধ হয়। আর যেখানে মাংসের পরিমাণটা বেশি সেখানে এভাবে চিড়ে নিতে হবে। তো লেগ পিসটা আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। আর এটা রান্না করার জন্য যে মসলাগুলো দরকার, সেই মসলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য আমি যে মসলাগুলো নিয়েছি সেটা হলো কিছু আস্ত গরম মসলা, এখানে তেজপাতা আছে, স্টার ইঞ্চ আছে, এলাচ আছে, তারপরে আস্ত একটা বড় এলাচ আছে, কিছু লং আছে, ৪-৫ টা চিলি কাবাব আছে আর দারুচিনি আছে। এবার রান্না করার জন্য আমি পরিমাণ মতো আ সরিষার তেল নিচ্ছি। এখানে পরিমাণ বলতে হচ্ছে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে রান্না করব আমি। আর সেটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা একটু গরম হলে আস্ত গরম মসলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর এবারে দিব ১ কাপ পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচি বেশিই লাগবে। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ১ কাপের মতো। এবারে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। যদি খাঁটি সরিষার তেল হয় তখন কিন্তু এভাবে ফেনার সৃষ্টি হবে। এটা ভয় পাওয়ার কিছুই নেই। আর যখন হালকা এভাবে ভাজা হবে দেখিয়ে দিচ্ছি, তখন এর মধ্যে একে, একে মসলাগুলো পরিমাণ মতো আমি এড করব। এখানে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ১.৫ টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা ১.৫ চা চামচ লবণ। এখন একটু নেড়েচেড়ে মসলাটা একটু কষিয়ে নিচ্ছি এবং সামান্য একটু পানি এড করছি যাতে মসলাটা পুড়ে না যায়। আর ভালোভাবে মসলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এবারে এড করছি শুকনো মসলা যেমন জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ। ধনে গুঁড়া দেওয়ার পরে এর মধ্যে আমি ৪ টেবিল চামচ টক দই ব্যবহার করব। কারণ টক দই দিলে এই রান্নাটা অন্যরকম টেস্ট হয়, খেতেও ভালো লাগে। একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন। আর আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে ভালো করে মসলাটা আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন এভাবে ভালোভাবে মসলা কষানো হবে মানে তেলটা উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে এড করছি ১ টেবিল চামচ চিনি। কারণ টক দই দেওয়ার কারণে একটা টক ভাব চলে আসে। সেই টক ভাবটা যাতে না থাকে এবং স্বাদটা আরো একটু বৃদ্ধি পায় তাই ১ টেবিল চামচ চিনি এড করলাম। এবারে খাসির যে লেগ পিস সেটা দিয়ে দিচ্ছি। আর রান্না করার জন্য এমন একটা প্যান নিতে হবে যেটায় খাসির লেগ পিসটা পুরোপুরি ধরে এবং নাড়াচাড়া করে রান্না করা যায়। এবারে মসলা দিয়ে খাসির লেগ পিসটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মসলা দিয়ে খাসির লেগ পিসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে ঢাকনা দিয়ে আরো একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে ভালোভাবে মসলার সাথে
খাসির লেগ পিসটা একদম মানে অ্যাডজাস্ট হয়। আ এর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দিচ্ছি। এই পর্যায়ে খাসির লেগ পিসটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি কিউব করে কাটা ২ টা টমেটো, পাকা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আরো ২ মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন ভালোভাবে কষানো হবে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি বলতে ২ কাপের মতো পানি দিব। যেহেতু এই লেগ পিসটা আমি আ উ কষা, কষা করে রান্না করব। তাই এর মধ্যে ২ কাপের মতো পানি দিব। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা লাগিয়ে প্রায় ১ ঘন্টার মতো আমি রান্না করব। যাতে লেগ পিসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে লেগ পিস আর সাথে সাদা পোলাও এবং আস্ত কাতলা মাছের মাথা সেটা ভুনা করেছি, সালাদ আছে, বোরহানি আছে। ব্যাস আর কি দরকার? রান্না করার পরে লেগ পিসের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আর বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। তো এবারে বাসার সবাই খেতে বসে গেলাম।